ভগবান যা করেন সবার ভালোর জন্যই করেন, এই কথাটা আমরা কিন্তু সবসময় বুঝতে পারি না। আমরা যখন কোনো বিপদের মধ্যে পড়ি বা আমাদের সামনে যখন কোনো সমস্যা আসে, তখন আমরা ভগবানকে দোষ দিই যে ভগবান আমার সঙ্গে এইভাবে করলো। কিন্তু সেই সময়টা কেটে গেলে আমরা বুঝতে পারি ভগবান যা করেছেন সবার ভালোর জন্যই করেছেন। আমি গীতাঞ্জলি লাইফস্টাইলে সবাইকে স্বাগত। ভগবান আমাদের জীবনে দুঃখ, কষ্ট, যন্ত্রণা এবং বিপদ দিয়ে পরীক্ষার মাধ্যমে আমাদের ভালো করার চেষ্টা করেন। মানুষের জীবনে যখন বিপদ আসে তখন আমাদের আত্মবিশ্বাস এবং শক্তি পরীক্ষা হয়। ভগবান যে দুঃখ দেয় তা শুধু ক্ষতি নয়, বরং আমাদের আত্মিক উন্নতির জন্য। তিনি আমাদের ভিতরে এক ধরনের শক্তি সঞ্চার করেন যা আমরা কখনোই জানতাম না যদি না সেই দুঃখ কষ্টের সম্মুখীন হতাম। ভগবান আমাদের জীবনে আসন্ন বিপদ ও দুঃখ কষ্টের মধ্যে দিয়ে আমাদের মানসিক শক্তি বাড়ানোর চেষ্টা করেন। তিনি আমাদের শেখান কিভাবে সঠিক সময়ে ধৈর্য ধরতে হয়। যদি আমাদের জীবনে একেবারে সহজ হতো তবে আমরা কখনোই কঠিন পরিস্থিতিতে স্থিতিশীল থাকতে শিখতাম না। ভগবান যখন আমাদের জীবনে দুঃখ কষ্ট পাঠান তখন তিনি আমাদের আত্মবিশ্বাস এবং বিশ্বাসকে আরো দৃঢ় করতে চান। তিনি চান যে আমরা শুধুমাত্র নিজের ওপর বিশ্বাস রাখি না, বরং তার উপর বিশ্বাস স্থাপন করি। এই প্রক্রিয়া আমাদের আত্মবিশ্বাসকে আরো শক্তিশালী করে। আমাদের জীবনের প্রতিটি কষ্টের মধ্যে ভগবান কিছু না কিছু শিখিয়ে দেন। তিনি আমাদের শিক্ষা দেন যে প্রতিটি দুঃখের মধ্যেও কিছু ভালো কিছু থাকেই, যা আমরা পরবর্তীতে বুঝতে পারি। এই শিক্ষা প্রক্রিয়া আমাদের আত্মসম্মান এবং আত্মমর্যাদা বৃদ্ধি করে। দুঃখ কষ্ট আমাদের জীবনে মনের শক্তি বৃদ্ধি করে। ভগবান আমাদের দৃঢ়তা ও সাহসী হতে শেখান যাতে আমরা জীবনের প্রতিটি চ্যালেঞ্জে জয়ী হতে পারি। এই শক্তি আমাদের জীবনের লক্ষ্যকে স্পষ্ট করতে সাহায্য করে। বিপদ এবং দুঃখের সময়ে আমরা কষ্ট পেলে আমাদের আত্মবিশ্বাস ম্লান হতে পারে, কিন্তু ভগবান তার শক্তির মাধ্যমে আমাদের সেই অন্ধকার থেকে বের হতে সাহায্য করেন। তিনি আমাদের দেখান যে প্রতিটি সংকটের পর শান্তি এবং সুখ আসে। জীবনে যখন বিপদ আসে তখন আমাদের মনে হতে পারে যে আমরা একা, কিন্তু ভগবান আমাদের জানান যে তিনি আমাদের সাথে আছেন এবং তিনি আমাদের পথপ্রদর্শক। তার উপস্থিতি আমাদের আত্মবিশ্বাস ও শক্তি দেয় যা আমরা সংকটময় সময়ে অনুভব করি। ভগবান আমাদের মাঝে এক শক্তিশালী অভ্যন্তরীণ শক্তি সৃষ্টি করেন। জীবনের দুঃখ কষ্ট আমাদের সৃষ্টির উদ্দেশ্য এবং উদ্দেশ্য পরিপূর্ণতার দিকে পরিচালিত করে। যখন আমরা এই অভ্যন্তরীণ শক্তি অনুভব করি তখন আমরা বুঝতে পারি যে ভগবান আমাদের সর্বদা সহায়ক। বিপদের সময়ে ভগবান আমাদের সঠিক পথ দেখান। তিনি আমাদের অন্ধকারে থেকে আলো দেখান যাতে আমরা চিনতে পারি যে প্রতিটি বিপদ আমাদের জীবনে একটি নতুন শুরু হতে পারে। এই অভিজ্ঞতা আমাদের জীবনে গুণগত পরিবর্তন নিয়ে আসে। দুঃখ কষ্ট আমাদের জীবনে বিশেষ উদ্দেশ্য নিয়ে আসে। ভগবান আমাদের দুঃখের মাধ্যমে আমাদের অভ্যন্তরীণ দুর্বলতাগুলি তুলে ধরেন যাতে আমরা আমাদের আত্মপরিচয় এবং শক্তি বুঝতে পারি। জীবনের প্রতিটি কষ্ট আমাদের পরবর্তী জীবনের জন্য প্রস্তুত করে। বিপদ আমাদের নতি স্বীকার করতে শেখায়। ভগবান আমাদের জীবনে আনার মাধ্যমে এই শিক্ষাটি প্রদান করেন যে জীবনে কখনোই গর্ব বা অহংকার করা উচিত নয়। জীবনের সকল বিপদ এবং কষ্ট আমাদেরকে আরো শক্তিশালী হতে শেখানো হয়। যখন আমরা শোক বা কষ্টে ডুবে থাকি তখন ভগবান আমাদেরকে দৃঢ় হতে শেখান। তিনি আমাদের জানাতে চান যে বিপদের সময়েও আমাদের চরিত্রের প্রকৃত শক্তি বের হয়ে আসে। দুঃখ কষ্ট আমাদের জীবনে গতি পরিবর্তন করতে পারে। যখন আমরা কঠিন পরিস্থিতির মধ্যে পড়ি তখন ভগবান আমাদেরকে শেখান কিভাবে শান্তির সন্ধান করতে হয়। এই শান্তি আমাদের জীবনকে আরো অর্থপূর্ণ করে তোলে। ভগবান যখন আমাদের বিপদ দেন তিনি আমাদের নতুন সম্ভাবনার পথে পরিচালিত করেন। তিনি আমাদের এমন বিপদের মুখে ফেলেন যাতে আমরা নতুন নতুন পথ খুঁজে বের করতে শিখি। জীবনের দুঃখ কষ্ট আমাদের একজন শক্তিশালী ব্যক্তিত্ব গড়ে তোলে। ভগবান আমাদেরকে শিখান
কিভাবে পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে চলতে হয়। এই শিক্ষা আমাদের জীবনকে আরও মর্মস্পর্শী এবং গভীর করে তোলে। ভগবান আমাদের দুঃখের মাধ্যমে আমাদের পূর্বের ভুলগুলো বুঝতে সাহায্য করেন। তিনি আমাদেরকে শিক্ষিত করতে চান যাতে আমরা ভবিষ্যতে একই ভুল না করি এবং নিজের জীবনকে আরও সমৃদ্ধ করতে পারি। বিপদ আমাদের জীবনে আসে শুধুমাত্র আমাদের চরিত্র গঠনের জন্য। ভগবান আমাদের সাহায্য করতে চান যাতে আমরা এসব বিপদ থেকে সঠিকভাবে মোকাবিলা করতে পারি। তার সাহায্যে আমরা আরও সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হই। দুঃখ কষ্ট আমাদের জীবনের গুরুত্বপূর্ণ শিক্ষা হতে পারে। যখন আমরা দুঃখের মধ্যে আচ্ছন্ন থাকি তখন ভগবান আমাদের সহায়তা করতে চান যাতে আমরা আমাদের জীবন সম্পর্কে গভীর চিন্তা করতে পারি এবং আমাদের উদ্দেশ্য বুঝতে পারি। দুঃখের মাধ্যমে ভগবান আমাদের সহানুভূতি এবং সহমর্মিতা শেখান। যখন আমরা অন্যের কষ্ট অনুভব করি তখন আমাদের হৃদয়ে একটি ভালোবাসা এবং সহানুভূতির অনুভূতি জন্ম নেয়। ভগবান আমাদের জীবনে কষ্টের মাধ্যমে আমাদের অভ্যন্তরীণ শক্তি এবং সম্ভাবনা আবিষ্কার করতে সাহায্য করেন। এই শক্তি আমাদের দুর্দশার সময়ে আমাদের জীবনকে আরও সুন্দর এবং সফল করতে সহায়ক। দুঃখ কষ্টের সময়ে আমরা বুঝতে পারি যে ভগবান আমাদের জীবনকে এক অদ্ভুতভাবে পরিচালনা করছেন। তার পরিকল্পনার কোনো কিছুই ভুল নেই এবং তিনি আমাদের সর্বদা ভালো কিছুর দিকে নিয়ে যাচ্ছেন। বিপদের সময় ভগবান আমাদের জীবনে নতুন দিক এবং উদ্দেশ্য প্রদর্শন করেন। তিনি আমাদের কষ্টের মধ্যে দিয়ে এক নতুন জীবন দেখাতে চান যা আমরা আগে কখনো ভাবতেও পারিনি। জীবনে বিপদ আমাদের আরও বিচক্ষণ এবং সজাগ করে তোলে। ভগবান আমাদের চেতনাকে আরও তীক্ষ্ণ করে তোলেন যাতে আমরা জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো সঠিকভাবে নিতে পারি। দুঃখ কষ্ট আমাদের জীবনে শুদ্ধি আনে। ভগবান আমাদের আত্মা পরিষ্কার করতে চান এবং আমাদের দুঃখের মাধ্যমে আমাদের পরিচয় এবং বিশ্বাসের সঙ্গে পরিচিতি করতে চান। যখন আমরা দুঃখে ভুগি তখন ভগবান আমাদের সাহায্য করতে চান এবং আমাদের কাছে পৌঁছাতে চান। তার সাহায্যে আমরা আমাদের যন্ত্রণাকে কম করতে পারি এবং শান্তির দিকে এগিয়ে যেতে পারি। ভগবান আমাদের প্রতিটি বিপদ দিয়ে আমাদের উপকার করেন, যদিও আমরা তখন বুঝতে পারি না। তার পরিকল্পনা চিরকাল অদেখা কিন্তু আমাদের জন্য সর্বোত্তম। দুঃখ কষ্ট আমাদের জীবনে অমূল্য উপহার হতে পারে যদি আমরা সেগুলোকে শেখার সুযোগ হিসাবে গ্রহণ করতে পারি। ভগবান আমাদের কষ্টের মাধ্যমে সত্যিকারের শান্তি খুঁজতে শেখান। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে আমাকে উৎসাহ দেবেন। আমার চ্যানেলে যদি নতুন হন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর আমার বেল আইকন টিপুন যাতে অতি সহজে আমার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। আর আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই সুস্থ থাকবেন ও ভালো থাকবেন। এই বলে শেষ করছি। ধন্যবাদ।